আচ্ছা, সিনথেটিক বা জর্জেটের কাপড়ে যখন আমরা টেকেন ব্লাউজ বানাতে যাই, সেলাই করতে যাই, তখন কিন্তু একটা বড় সমস্যা দেখা দেয়। সেটা হচ্ছে দেখুন, এইভাবে জর্জেটের কাপড়টা না ভিতর থেকে কিন্তু সরে যায়। আর সুতির লাইনিংটার উপরেই আমরা বেশিরভাগ সেলাইটা দিয়ে ফেলি। ঠিক আছে? এর সমস্যার একটা সমাধান করার জন্য আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি কীভাবে সেলাই দেবেন। প্রথমে আপনারা যে দাগগুলো দিয়ে নিচ্ছেন টেকেন দেওয়ার জন্য, সেখানে সোজাসুজিভাবে একটা করে সেলাই কিন্তু দিয়ে নিতে হবে। ঠিক আছে? তারপরে সেলাইগুলো দিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু আমরা টেকেন ব্লাউজের যে টেকেনগুলো আমরা দিই সেগুলো দেবো। দেখুন আমি কিভাবে সেলাইটা দিচ্ছি। ঠিক যতটুকু করে আমার সেলাইয়ের দাগ দেওয়া থাকছে আমি ততটুকু করেই কিন্তু একদম লাইনিং আর কাপড়টাকে কিন্তু সেট করে নিচ্ছি প্রথমে। সেট করে নেওয়ার জন্য ততটুকু অংশই সেলাই দেবো। ঠিক আছে? মাঝখানে পুরোটা কিন্তু দেবো না। যতটুকু দাগ দেওয়া থাকবে ততটুকুই কিন্তু সেলাইটা দিতে হবে। সেলাইটা এর ওপর দিয়ে যেমন টেকেন দেন সেভাবে সেলাই দিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনাদের ভিতর থেকে জর্জেটের কাপড়টা আর সরে গেল না। তাহলে সেলাইটা কিন্তু প্রপারভাবে পড়লো। এর ফলে টেকেন ব্লাউজটাও কিন্তু আপনাদের সুন্দর হবে। কোনো রকমভাবে কাপড়টা ফুলে ফুলে থাকবে না। মেন এখানে প্রবলেম কি হয় যে কাপড়টা ভিতর দিক থেকে সরে যায়, আর মেন কাপড়টা সরে যাওয়ার ফলে কি হয় না, পরে সেলাইয়ের পরে দেখা যায় যে কাপড়টা কেমন যেন ফুলে আছে। সেটা আর ফুলে থাকবে না, একদম প্রপারভাবে সেলাই হবে। তারপরে আর ফাইনাল লুকটা আমি দেখিয়ে দেবো যে কেমন লাগছে সেলাই দেওয়ার পরে। এইভাবে আপনারা সেলাই দিলে আপনাদেরও কিন্তু খুব ভালো টেকেনগুলো সুন্দর হয়ে বসবে। আর এরকম ধরনের যদি আরও টিপস পেতে চান আমার চ্যানেলটাকে ফলো করে নেবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই টিপসটা কেমন লাগলো।